হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি আকিবুল ইসলাম স্যাম অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে আমরা যাব হচ্ছে মেহেন্দিগঞ্জ। আপনারা আমার থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। তো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, আমি, আমার খালাতো ভাই এবং আমার মামা। আমরা সকাল সকাল রেডি হয়ে সবাই, শীতের দিন সবাই আগে থেকে আমরা উঠেছি 5টা বাজে। আমরা 5টা বাজে উঠেই রেডি হয়ে গেছি সবাই, কারণ আমাদের লঞ্চ হচ্ছে 7টা বাজে। তো আমরা আগে, এখন বাজে 5:30, মানে আমাদের রেডি হতে হতে 5:30 বেজে গেছে। আমরা 5টায় উঠছি, আস্তে আস্তে রেডি হইতে হইতে টাইম লাগছে। তো রেডি হয়ে সকালবেলা আমার খালাতো ভাইয়ের অবস্থা খুবই ভয়াবহ, আমার অবস্থাও খুব ভয়াবহ। মনে হচ্ছে কি শীতের আমরা আমেরিকার ফিল পাচ্ছি আর কি, পড়তেছে, বরফ পড়তেছে এরকম ফিল। তো আমরা বের হয়ে গেছি, বাসার নিচে নেমেছি এবং বাসার নিচে দেখি সব সবজির দোকানগুলো খুলে ফেলছে। তারা অনেক কষ্ট করে, এই জিনিসটা দেখলে আমরা, মানে যারা দেখবেন না তারা বুঝতে পারবেন না, আমরা তো অবাক। তারপর আমরা সিএনজি খুঁজতেছি, কারণ সিএনজি দিয়ে আমাদের যেতে হবে, কারণ আমাদের অলরেডি 5:30 প্লাস বেজে গেছে এবং লঞ্চ হচ্ছে আপনার 7:30টায়। সরি ফর মাই মিস্টেক, আমি তখন 7টা বলছিলাম, 7:30 লঞ্চ। আমাদের বলা হয়েছিল 7টায়, আমরা পরে জানতে পারছি যে 7:30 লঞ্চ। তো আমরা এখান থেকে আবার আমার যেতে হবে আমার এক ভাইয়াকে আনতে, ওনাকে আনার পর তারপর আমরা যাব সদরঘাট। তার বাসা হচ্ছে মিরপুর 1। এখন আমরা আছি বর্তমান মিরপুর 11-তে। ওখান থেকে 11-তে গিয়ে আমরা তাকে রিসিভ করছি, তখন আমাদের বাজে 6টা 20, মানে আমাদের আর কিছুক্ষণের ভিতরে পৌঁছাতে হবে। আমরা জানতে পারছি যে 7টায় আমাদের লঞ্চ, আর আমরা এখনও গাড়িতে, এখন প্রায় 6টা 20 বাজে। তো আমাদের 40 মিনিটের ভিতরে পৌঁছাতে হবে। তো রাস্তা সবই ছিল ফাঁকা এবং ফজরের টাইম, আপনারা তো বুঝতেই পারতেছেন। তো আপনারা এটা উপভোগ করুন। তো বলতে বলতে আমরা চলে এসেছি। রাত হতে হতে দেখতে পারবেন সকাল হয়ে গিয়েছে, মানে আমাদের আসতে আমরা এখন বাজে হচ্ছে 45, মানে আমরা 25 না 35 মিনিটের ভিতরে আমরা চলে এসেছি। মানে আমরা কতটা তাড়াতাড়ি এসেছি আপনারা বুঝতেই পারতেছেন। তো এখান থেকে আমরা যতক্ষণ এই জীবনের, মানে এই লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স, যে কোনো ব্যাগ ছাড়া আমরা সদরঘাটে আসছি। আর আমার তো দেশ হচ্ছে বরিশাল, মানে লঞ্চে যাতায়াত, মানে ফার্স্ট টাইম আমরা আসছি হচ্ছে ব্যাগ ছাড়া। তো এখান থেকে আমরা টিকিট কেটে কিছু হালকা পাতলা খাবার, চা খেলাম এবং কলা খাইছি আমার খালাতো ভাই। আমরা খেয়ে আমরা সদরঘাটের উদ্দেশ্যে রওনা দিতেছি এবং আমরা আলোচনা করতেছিলাম যে আরে জীবনের ফার্স্ট টাইম আমরা আর কি সবাই ব্যাগ ছাড়া আসছি, মানে জাস্ট ডে বাই ডে আমরা যাবো আবার চলে আসবো। আপনারা জিজ্ঞাসা করতে পারেন ভাই কেন যাচ্ছেন। আমরা যাচ্ছি হচ্ছে ওই যে বিয়ের যে বউ ভাত, মানে আমার বোন ওই গ্রাম থেকে আনতে যাব আমরা। আজকে হচ্ছে শুক্রবার, তো আমরা শুক্রবার দিন যাচ্ছি সকাল সকাল, আবার চলে আসবো মনে করেন সন্ধ্যার সময়। আবার আমরা রওনা দিয়ে দিব আবার ডে বাই ডে ট্যুর। এরকম ট্যুর খুবই জার্নি, মানে জায়গা শক্তি নেই ভাই, এটা যে কি বড় পরিশ্রমের একটা জিনিস। তো ওখান থেকে দেখা যাচ্ছে আমাদের লঞ্চ হচ্ছে দোয়েল পাখি 10। তো ওখানে মামা আমাদের টিকিট কেটে রেখেছে আমাদের জন্য। এবং ভাই বিশ্বাস করেন, আমার না সদরঘাটে আসলে একটা আলাদা রকমের একটা ফিল লাগে। লঞ্চগুলোর দিকে যখন আমি তাকাই তখন একটা আলাদাই ফিল। আর এই হচ্ছে দোয়েল পাখি 10। এবং আমার ভয়েসটা একটু চেঞ্জ মনে হতে পারে, কারণ আমার গলাটা একটু একবার চেঞ্জ হয় আবার ঠিক হয়ে যায়। আই ডোন্ট নো কেন হয় এটা, মানে আই ডোন্ট নো। আর এখন আমরা লঞ্চের উপরে উঠে গেছি, লঞ্চটা একটু পরে ছেড়ে দেবে। তো ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে আমি উপরে উঠে বলছি আগে লঞ্চটা যে ছাড়বো, তো সেটা একটা ভিডিও করতে হবে। তো এটা জিনিসটা আপনারা এনজয় করতে থাকেন, লঞ্চের এই ভিডিওটা, মানে ভিউটা। তো লঞ্চ ছেড়ে দিয়েছে, এখন লঞ্চ উদ্দেশ্য দিচ্ছে মেহেদিগঞ্জের উদ্দেশ্যে। তো আমরা সবাই সামনে, আমরা প্রথমে ভাবছিলাম একটু ঠান্ডা নাই, মানে লঞ্চের ভিতরে ওঠার পর আমাদের কোনো ঠান্ডা অনুভূতি হয়নি। তারপর যখন আমরা সামনে আসছি বোঝা যায় কত পরিমাণ শীত এবং সবই কুয়াশা। বাট কুয়াশাগুলা যখন লঞ্চ স্টার্ট হয় তখন বোঝা যায় কত মানে ঠান্ডা, সামনে গেলে বোঝা যায় এবং পিছনে থাকলে বোঝা যায় না। এখন আমি আছি লঞ্চের ইঞ্জিন রুমের এখানে, আর এখানে প্রায় কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 7টা 8টা, আই ডোন্ট নো, প্রায় 10-12টার মতো ইঞ্জিন, মানে ইঞ্জিনের গিয়ার, আই থিঙ্ক গিয়ার বলে বা যেটাই বলে, আমার এত ধারণা নেই। তো এখন আমাদের রফিক ভাই আমাদের খাওয়াচ্ছে চা, আর এবং আমাদের বড় মামা আমাদের হাদিয়া দিয়েছেন 500 টাকা লঞ্চে খাওয়ার জন্য। তা নিয়েই আমরা লঞ্চের পিছনে চলে গিয়েছি। দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এসেছি মেহেন্দিগঞ্জে। নেমে আমরা নিয়েছি একটি অটোতে করে এখান থেকে এখন আমাদের যেতে হবে, মানে সময় লাগবে প্রায় 1 ঘন্টা
30 মিনিটের মতো, যেটা আমার কাছে একটুও ভালো লাগে নাই। আমাদের ঢাকা থেকে সদরঘাটে আসতে সময় লাগছে, সরি আই মিন ঢাকা বলতে কি মিরপুর 11 থেকে সদরঘাট আসতেও এত টাইম লাগে না যতটা এখান থেকে ওটা একটু ভিতরে, এটাও ঠিক আছে অবশ্য, বাট অনেকক্ষণ টাইম, মানে একটা জায়গায় যদি আপনি অনেকক্ষণ বসে থাকেন আপনার যে কেমন লাগবে কি যে বলার বাইরে। রাস্তার অবস্থা খুব ভয়াবহ, আর ঝাঁকি খাইতে 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 আপনার মাজা একেবারে ড্যাম, যদি আপনার মাজা আর হাতে থাকবে না, হাতে বলতে কি মানে মাজায় থাকবে না। তো আজকে ছিল শুক্রবার, তো জুম্মার আমাদের লঞ্চ ঘাটে গিয়েছে 1টা বাজে, তো ওখান থেকে নামাজ পড়ার ব্রেক, তো তারা নামাজ টামাজ পড়তে গেছে, আমিও নামাজ পড়তে যাব। বৈশা আগে মানে একটা ভিডিও করে নিতেছি। এখন জাস্ট রিক্সায় উঠছে, জাস্ট 5 মিনিট হয়েছে, এখন আরও কতক্ষণ, আমার তো এখনই গরম লাগা শুরু হয়ে গেছে। তো এখান থেকে এখন আমরা আসছি পাতারহাট, ওখান থেকে আমরা মিষ্টি নিয়ে নিতেছি, মিষ্টি এবং যা লাগে পান সুপারি আর কি নিয়ে যেতে হয় তা নিয়ে নিয়েছি। এখন আমরা এসে পড়েছি তাদের বাড়ির গেটের ওই জায়গায়, ওটার ভিতর থেকে যাইতে হবে, মানে এটার ভিতর দিয়ে যাইতে হবে। তো এখন আমরা ঘরের ভিতরে পৌঁছে গিয়ে আমরা খাবারের জন্য বসে পড়ছি, মানে আমরা এমন টাইমে আসতে আমাদের, আমি বলছিলাম তখন বাজে 1টা 30, এখন বাজে 3টা। তো গ্রামের রীতিনীতি, গ্রামের খাবার এতটা যেরকম অনেক স্বাদ ছিল, অনেক মজাদার খাবারগুলো ছিল, মানে সবাই প্লেটের ভিতরে ফেন্নি খাচ্ছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা হাঁটা চলা দিতে যাচ্ছিলাম, এখানে আমরা চা খেলাম এবং গ্রামের ভিউ অসাধারণ। এটা এমন একটা জায়গা ছিল ফুল, আর এটার ইতিহাসটা অনেক জোস, এখানে অনেক ইতিহাসও জড়ায় আছে এই এরিয়ায়। বর্তমানে আমি যে জায়গাটায় আছি সেটা হচ্ছে আগে রাজারা থাকতো, এটার ইতিহাসটা আমি আপনাকে আরেকজনকে দ্বারা শোনাচ্ছি। ইতিহাস বলো। এটা হলো অনেক আগের, মানে রাজা যারা থাকতো এই অঞ্চলে, যারা মানে অনেক আগে যারা রাজা মোড়া ছিল তারা এই অঞ্চলে থাকতো, তারা এই বাসাটা করেছে, মানে নির্মাণ করেছে, তারা এখানে থাকতো। তো আপনারা বুঝতেই পারলেন যেটা অনেক 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 আগের, এখানে আগের যারা রাজারা ছিলেন তখন তারা এটা নির্মাণ করেছেন। এখন এটার মানে কেউ নেই আর কি, বর্তমানে রাজারা তো এখন নেই। তো ওইটার বদলে এখানে পরিত্যক্ত এই রাজ্যটা আছে, মানে রাজ্য বলতে এই বাড়িটা আছে, এবং এখানের কবর আছে অনেকগুলো, অনেক আগের কবর। আমি আপনাদের ক্যামেরায় দেখানোর চেষ্টা করতেছি বাট অনেক ব্লার আসতেছে। যাই হোক, মানে এখানে অনেক আগের কবর আছে, এবং এই জায়গাটার পাশে হচ্ছে একটা মসজিদ। ভিতরে কিছু, এখন এখানে মানুষ থাকে না, ভিতরে আর কি 1-2 জন মানুষ থাকে, মানে 1-2টা পরিবার বলা যায়। আগে এখানে অনেক মানুষ থাকতো, বাট এখন এখানে থাকে না। আর এটা হচ্ছে এটার পিছনের সাইড, আপনাদের এতক্ষণ দেখিয়েছিলাম সামনের, পিছনের অবস্থা আরও খুব ভয়াবহ, আর ভিতরের তো বলার বাইরে, লতা পাতা একেবারে পরিপূর্ণ, মানে এখানে গেলে মনে হয় আপনার সাপ আছে, সব আছে, মানে সব পাবেন, সব ধরনের প্রাণী। তো ঘোরাফেরা আমরা সবাই অনেক করেছি। তো এখন আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে, এখন বাজে হচ্ছে 6টা, আমাদের এখান থেকে যাইতে 1 ঘন্টা প্লাস। লঞ্চ হচ্ছে 8টা 30-এর, তো আমাদের এখান থেকে আগে বের হতে হবে, কারণ আমরা তো জানি না যাইতে কতক্ষণ সময় লাগতে পারে, বেশি লাগতে পারে, কম লাগতে পারে। তো এখান থেকে আগের 2টা লঞ্চ ছিল ঘাটে, এগুলো ছেড়ে দিছে, 8টা বাজতেছে, তো এখন লঞ্চ 2টা চলে যাবে, আর আমাদের লঞ্চ যেগুলো ওগুলো আসবে। এটার আসার আগে আমরা এখানে গরুর দুধের চা খেয়ে নিতেছি, অনেক মজার চা ছিল, এটার একটা তারিফ করাই লাগে। তো এখানে বসে আমরা আর কি সবার সাথে আড্ডা দিতেছিলাম যে তোমরা ঢাকা থেকে আসছো, হ্যান ত্যান এরকম অনেক কোয়েশ্চেনের অ্যান্সার দিতেছিলাম। তো আমরা অপেক্ষা করতেছিলাম জাস্ট কখন আমাদের লঞ্চটা আসে, উঠবো, কারণ খুবই টায়ার্ড, অনেক জার্নি করছি। তখন আমরা লঞ্চ ঘাটে উঠে গেছি, মানে টার্মিনালে উঠছি, জাস্ট উঠার পর দেখি আমাদের লঞ্চ আসতেছে, দেখে মনের ভিতরে একটা শান্তি পাইলাম, আর মনের ভিতরে গান চলতেছিল, স্বপ্ন যাবে বাড়ি আমার, এরকম একটা গান বাজতেছিল। তারপর আমরা লঞ্চ উঠে গেছি। লঞ্চ যাওয়ার সময় মানুষ ছিল অনেক বেশি, বাট আসার সময় মানুষ ডাইকা মানে ডাকতেছে, তাও আসতেছে না, মানে মানুষ খুবই কম। তো এখান থেকে আমরা 3টা কেবিন নিয়েছি, 6 জন মানুষ 3টা কেবিন নিয়েছি। একটা হচ্ছে আমার বোন এবং ওই দুলা ভাইয়ের, আরেকটা আমি আমার ভাইয়ের, আরেকটা হচ্ছে মামার। তো মেহেন্দিগঞ্জের লঞ্চের কেবিনগুলো, মানে বেশিরভাগ লঞ্চের কেবিন এরকমই হয়, জাস্ট ভিআইপি স্থান থাকে অনেকগুলা, ডেক কেবিন, তারপর ভিআইপি এরকম। তো এখানে আমরা রাত্রে, এখন বাজে 10টা, আমরা 9:30 বাজে লঞ্চে উঠছি। ওখান থেকে আমরা এখন লঞ্চের খাবার টেস্ট করতেছি। আমি, খালাতো ভাই এবং দুলা ভাই এবং আমার বোন সবাই আমরা একসাথে খাবার টেস্ট করতেছি। নদী পথে, খুবই অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, এটার মাঝখানে নদীর ঠান্ডা বাতাসে যে খাওয়ার একটা মজা। তো ওখান থেকে আমরা খাবার খেয়ে, ঠান্ডার মাঝখানে অনেক ঠান্ডা, আমরা সবাই রং চা খাচ্ছিলাম, সবাই বলতে আমি আর আমার খালাতো ভাই নিচে নেমে খাবার শেষে খেয়ে আমরা সুন্দরভাবে লঞ্চের একটা রিভিউ নিতেছিলাম, মানে লঞ্চটা কীরকম। এটা হচ্ছে দোয়েলেরই, কিন্তু এটা হচ্ছে দোয়েল 1। আপনারা এরকম একটা সিন হয়তো বা যারা টাইটানিক মুভিটা দেখছেন তারা একটা সিন এরকম পাইছেন, যে টাইটানিকের এরকম একটা সিন আছে। তো আমি ঘুমিয়ে গিয়েছিলাম, তো আমি এখন সকালে উঠে ঘুম থেকে উঠে এখন ব্লগটা স্টার্ট করছি। তো এখন ব্লগের শেষ পর্যায়ে। থ্যাংকস ওয়াচিং ফর মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব।